এবার গ্রুমিং এর মধ্যে হাঁটা চলা কিভাবে বলবে, কথাবার্তা কি করে হবে, স্মাইল কি করে দিবে, সে কি করে কাঁদবে, কি হাসবে, কে কখন কি বলবে, ঘুম থেকে উঠে গুড মর্নিং, রাত্রে শোয়া পর্যন্ত গুড নাইট, কি করে বলতে হয়, স্যারদের সামনে কি করতে হয়, কোন ক্যামেরা অ্যাঙ্গেল থেকে কিভাবে ভিডিও ফুটেজ নিলে তার টেকনিক্যালি জিনিসটাকে হাই লেভেল করতে হয়, এগুলো টোটাল একজন কোরিওগ্রাফারকে শিখতে হবে। প্রচুর ইন্টারভিউ হয় আমাদের, প্রচুর ইন্টারভিউ হয়। হ্যাঁ, তো ধরুন একটা ক্যান্ডিডেটকে যদি আমাকে বলা হয় যে আজকে একে দিয়ে একটা নাচ রোবোটিক করতে হবে, তো দ্বিতীয় দিন ওকে ভরতনাট্যমের উপর কোনো আইটেম করতে হবে, তৃতীয় দিন ওকে ফোকের উপর করতে হবে, লোকনৃত্য, চতুর্থ দিন রাবীন্দ্রিকের উপর করতে হবে, তৃতীয় দিন বা অন্য একটা দিন একটা ডুয়েট কিছু করতে হবে, একটা রিলিকাল বা একটা হিপ হপের উপর করতে হবে, বা একটা থিমের উপর কিছু করতে হবে। তাহলে একজন কিন্তু প্রচুর মেন্টালি প্রেশার থাকে যে একদিনের মধ্যে এত ভ্যারাইটিস স্টেপ ইউনি করে উল্টা পাল্টা কিছু করাও যাবে না, কারণ প্রচুর, কারণ রবীন্দ্রনাথকে নিয়ে যদি আপনি কিছু একটা সমাজে নিয়ে আসেন, সেটা যদি উল্টা পাল্টা হয়, তো একটা আপনি জনরসে পড়বেন, আপনি খারাপ হয়ে যাবেন। তো সেটার জন্য একজন টিচারকে তার প্রচুর জ্ঞান দরকার, প্রচুর আমাদের পড়াশোনা করতে হয়। আমার টেকনিক্যাল টিম, আমার যারা অ্যাসিস্ট থাকে তাদেরকে করতে হয়, নোট করতে হয়, একজন নোট করে, একজন গানের মিনিংস রাখে, একজন ক্যামেরা সেন্সের কাজ দেখে, নিয়ে আমাদের এগুলো কাজ করতে হয়। এগুলো আমি পরে আস্তে আস্তে শিখলাম, যে সবাই ভাবে যে নাচ করে দিলেও সে নাচছে তা নয়, প্রচুর লাগে। একটা কোরিওগ্রাফার সঙ্গে 6-7 জন অ্যাসিস্ট, তার সঙ্গে তাদের টেকনিক্যাল রাত দিন খাটা, তার ড্রেস কি হবে, কোন অ্যাঙ্গেল থেকে সে আসবে, কিভাবে করবে, তার এটা স্মাইল হচ্ছে কি হচ্ছে না, হ্যাঁ, এটা অনেক ব্যাপার জেনে নিয়ে তারপর একজন রিয়েলিটি শোতে গিয়ে কোরিওগ্রাফার পান। জার্নিটা সে একদিন হয়, এবং মিনিমাম তার 20 বছর 15 বছর অভিজ্ঞতা থাকতে হবে, এবং তার বিভিন্ন স্টাইল সম্পর্কে তার নলেজ থাকতে হবে। শুধু একটা স্টাইল নিয়ে সে টিভিতে অতটা আগাতে পারে, যদি যেও থাকে আগাতে পারে। হ্যাঁ, এটা আমি আমার কাজের ভিতরে আপনাদেরকে বললাম, যারা হয়তো আগামী দিনে কাজ করবে, যে তোমাকে সব ফর্মে স্টাইলটা জানো। তুমি হয়তো রাবীন্দ্রিক খুব ভালোবাসো, এটা তোমার আলাদা পার্ট, কিন্তু তোমাকে অন্যান্য ফর্মেও নলেজ রাখতে হবে। হ্যাঁ, আমাদের এখনকার দিনে অনেকে থাকে যে ও ওয়েস্টার্ন করে ভালো না, ও তো ক্লাসিক্যালটা করে ও জানে না, ও হয়তো কত্থকটা করে এটা জানে, ও তো ভরতনাট্যম করে বা রবীন্দ্র করে, ওটাও। আপনাকে সমস্ত নলেজ রাখতে হবে। খারাপ কেউ নেই, খারাপ তো কেউ নেই। আজকাল এত লাইন, এত বই, এত আপডেট, এত ডান্স কোথেকে আসছে, কোথা থেকে আসছে, তাহলে আসছে। হ্যাঁ, তাহলে এত লাইন কার বিদেশি প্রচুর ফর্ম আছে, আমাদের ইন্ডিয়ান কালচার বিদেশে যাচ্ছে, তারা প্রচুর পড়াশোনা করছে, প্রচুর যা ছিল। হ্যাঁ, হ্যাঁ, প্রচুর শান্তিনিকেতনে আমাদের বোলপুরে করতে আমার পড়াশোনা, ওখানে প্রচুর বিদেশিরা ফরেনাররা আসে, তারা রবীন্দ্রনাথ কিভাবে